এই যে টেরোরিস্ট যারা হামলা করলো, অপহরণ করলো এবং খুন করার চক্রান্ত করলো, সেই টেরোরিস্টদের কন্ট্রোল করতে হবে। রাষ্ট্র এই দায়িত্ব দিয়েছে টেরোরিস্টকে কন্ট্রোল করার জন্য পুলিশকে। টেরোরিস্টকে টেরোরিজম করার জন্য রাষ্ট্র দায়িত্ব দেয়নি যে পুলিশ তুমি টেরোরিস্টদের বন্ধু হয়ে টেরর করবে, এই জন্য ওই বুদ্ধিটা দেওয়া হয়নি। শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। পুলিশি বর্বরতা এবং নিষ্ক্রিয়তা নিয়ে মুখ খুললেন সত্য সন্ধানী কীর্তনিয়া দীনকৃষ্ণ ঠাকুর। আপনারা সবাই জানেন যে গত 10ই ফেব্রুয়ারি একেবারে দিনে দুপুরে এক দল গুন্ডা, পুলিশ বলেছে 35 থেকে 40 জন গুন্ডা দীনকৃষ্ণ ঠাকুরের বাড়িতে চড়াও হয়। চড়াও হয়ে ঘরে ঢুকে সমস্ত আসবাবপত্র তছনছ করে দেয় এবং তাকে অপহরণ করে বকুলতলা থানার বুড়োর ঘাট অঞ্চলে একটি হনুমান মন্দিরে তাকে নিয়ে যায়। সেখানে গিয়ে তাকে গুম করে রাখে এবং তার উপরে প্রাণঘাতী হামলা শুরু হয়। আপনারা যত ভিডিও দেখেছেন তাতে দেখে থাকবেন যে বাইরের একদল মারমুখী গুন্ডা মেরে ফেলো মেরে ফেলো এই চিৎকার করছে। ভাবতে পারছেন, দিনের বেলায় একদল গুন্ডা পশ্চিম বাংলার মতো একটি রাজ্যে একজন সাংস্কৃতিক কর্মীকে, যে সত্য সন্ধানী যুক্তিবাদী, যে কুসংস্কারের বিরুদ্ধে মুখ খুলছেন এবং লক্ষ লক্ষ মানুষ যাকে দেখার জন্যে 3 ঘন্টা 4 ঘন্টা পরিশ্রম করে মাইলের পর মাইল হেঁটে এসে তার কীর্তন গান শুনছেন এবং চেতনায় উদ্দীপ্ত হচ্ছেন, মানুষ তাকে চাইছে। এইভাবে আপনারা প্রত্যেকটা আসর দেখছেন। ভয়েস অফ বহুজনের পক্ষ থেকে আমরা প্রত্যেকটা আসরকেই কভার করার চেষ্টা করছি এবং আপনাদের সামনে নিয়ে আসছি। তাতে মানুষ যে দীনকৃষ্ণ ঠাকুরের মতো একজন সত্য সন্ধানী যুক্তিবাদী কুসংস্কার মুক্ত একটি মানুষের কথা শুনতে চাইছে প্রমাণিত হয়ে যাচ্ছে। আর কীর্তন গানের মধ্যে দিয়েই তিনি এনেছেন একটা নতুন ধরনের ধারা, যে ধারায় আমাদের রামকৃষ্ণ বলেছিলেন যে ওতে জনশিক্ষা হয়, লোকশিক্ষা হয়। অর্থাৎ লোকদের এই লোকশিক্ষার জন্যে, মানুষদের শিক্ষার জন্যেই দীনকৃষ্ণ ঠাকুর কীর্তন নামক একটি আঙ্গিককে ব্যবহার করে তিনি ভারতের যে কনস্টিটিউশন, সরাসরি একটি মানুষকে দেশের মধ্যে কুসংস্কারকে তাড়িয়ে বিজ্ঞান ভিত্তিক একটা টেম্পার তৈরি করার জন্যে মানুষকে যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব পালন করছে দীনকৃষ্ণ ঠাকুর। আর তাতে একদল মানুষ তাদের আখেরে কম পড়ে যাচ্ছে জন্যেই তার উপরে আক্রমণ সংগঠিত করছে, এমনকি তাকে মেরে ফেলার চেষ্টা করছে। আপনারা দেখছেন কারা এই কাজটা করছে, কারা দীনকৃষ্ণ ঠাকুরের বিরুদ্ধে এই ধরনের অপবাদ ছড়াচ্ছেন। ধর্ম তো মানুষকে ধারণ করে, ধর্ম মানুষকে সত্যের দিকে নিয়ে যায়, ধর্ম মানুষের মধ্যে শান্তি, শৃঙ্খলা, সহানুভূতি এগুলো বিকশিত করে। ধর্ম করুণার একটি নাম, তো সেই করুণাই বিলাচ্ছেন তো দীনকৃষ্ণ ঠাকুর। আখেরে তাতে কাদের অসুবিধা হচ্ছে? যারা অধর্ম দিয়ে, যারা অন্ধকার দিয়ে, যারা কুসংস্কারের মধ্যে মানুষকে নিমজ্জিত করে মানুষেরই উৎপাদিত খাদ্য, মানুষেরই উৎপাদিত সম্পদের ওপরে দখল করে চলেছে এতদিন ধরে, কেড়ে খাচ্ছে, বংশ পরম্পরায় লুট করছে,
সেই লুটের বিরুদ্ধে গর্জে উঠেছে দীনকৃষ্ণ ঠাকুর। তাই একদল পঙ্গা পুরোহিত আর তাদের যে গুন্ডা পান্ডা, অশিক্ষিত গুন্ডা পান্ডা, এরা ভিখারি, এরা চরণামৃত খেয়ে নিজেকে দাসত্বের মধ্যে নিমজ্জিত করে এরা ভালো থাকতে চায়। এরা এর পরবর্তী জেনারেশনকে শিক্ষিত করার চেষ্টা করে না। সেই সমস্ত গুন্ডাদের, বদমাশদের ডেকে এনে পঙ্গা পণ্ডিতের দল এই আক্রমণ সংগঠিত করছে। এরকমই একটি আক্রমণের সম্মুখীন হয়েছেন গত 10 তারিখে, 10ই ফেব্রুয়ারি, দীনকৃষ্ণ ঠাকুর। ভয়েস অফ বহুজনের পক্ষ থেকে বিশদভাবে এই ঘটনার বর্ণনা করে যে একদল মানুষ দীনকৃষ্ণ ঠাকুরের বাড়ি ঘিরে ফেলেছে এবং তারা মারমুখী, তাকে যে কোনো ক্ষতি করে দিতে পারে, এবং তারপরেই ফোন করা হয়েছে যে তাকে অপহরণ করে বুড়োর ঘাটে হনুমান মন্দিরে নিয়ে যাওয়া হয়েছে। 2টি থানাকে ইনফর্ম করা হয়েছে ভয়েস অফ বহুজনের পক্ষ থেকে, এসপিকে ইনফর্ম করা হয়েছে, দক্ষিণ 24 পরগনার পুলিশ যে এসপি তাকে ইনফর্ম করা হয়েছে। তা সত্ত্বেও আমরা দেখলাম যে একজন পুলিশ রেস্কিউ করতে গেছে। ভাবুন অবস্থা, 2টো থানা, জয়নগর থানা এবং বকুলতলা থানা, সেখানে একজন পুলিশ তাকে রেস্কিউ করতে গেছে। এমন একটি ঘটনা যেখানে প্রাণঘাতী সমস্যা চলছে, পুলিশ তাকে রেস্কিউ করার অজুহাতে যে ঘটনা ঘটিয়েছে, ভাইরাল হয়ে গেছে সেই সমস্ত ভিডিওগুলো। এই ভাইরাল ভিডিও দেখে সমাজ বিরোধী যারা গাঁজা, চড়ক, নেশার মধ্যে নিমজ্জিত থাকে, সেই সমস্ত সমাজ বিরোধীদের ঠেক তৈরি হয়েছে ওই সমস্ত মন্দিরকে ঘিরে। তারা উৎসাহিত হয়েছে। অদ্ভুতভাবে আমরা দেখতে পাচ্ছি যে একটি পুলিশ সেখানে গিয়েও এই সমস্ত গাঁজাখোর, নেশাড়ু, চুল্লুখোর, অশিক্ষিত, বর্বর, উশৃঙ্খল এবং গুন্ডা, সেই সমাজ বিরোধীদের সঙ্গে একাত্ম হয়ে পুলিশ একজন সত্যসন্ধানী, একজন সংস্কৃতি কর্মী, তাকে কিভাবে অপরাধীর মতো তার সঙ্গে ব্যবহার করছে। অর্থাৎ যে অভিযোগ জানাবে সেই অভিযোগকারীকেই অভিযুক্ত ধরে নিয়ে পুলিশ এইভাবে তাকে রাস্তার উপরে। এবং একটা ভাবুন, বকুলতলা থানা একটি অপরাধীর বাইকে, যে অপরাধীরা অপহরণ করে ওকে নিয়ে গেছিল, সেই অপরাধীর বাইকে দীনকৃষ্ণ ঠাকুরকে বসিয়ে তাকে নিয়ে এসেছে বকুলতলা থানায়। তো পুলিশ এবং অপরাধীদের এই যে খুনসুটি, এটা দেখে ধিক্কার জানিয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা, ধিক্কার জানিয়েছেন আইনজীবীরা, ধিক্কার জানিয়েছেন বুদ্ধিজীবীরা। একাধিক পত্রিকায় তার এই ঘটনাকে প্রকাশ করা হয়েছে এবং চারিদিকে এই গুঞ্জন ছড়িয়ে পড়েছে। জয়নগর থানার ওসি এবং বকুলতলা থানার পুলিশেরা এখনো পর্যন্ত বুঝতে পারেনি যে এটা বাংলা, এটা বাংলার মাটি, দুর্জয় ঘাঁটি। এটা এখনো পর্যন্ত বুঝতে পারেনি। যারা ডেপুটেশন দিতে গেছিলেন তারা ভদ্রলোক মতো আচরণ করেছে, আর সেই ভদ্রলোকের আচরণকে দুর্বলতা ভেবে এখনো পর্যন্ত জয়নগর থানা এবং বকুলতলা থানা অপরাধীদের পক্ষেই কাজ করে চলেছে। এটা কিন্তু সাধারণ মানুষ, এখানকার দক্ষিণ 24 পরগনার ভূমি সন্তানেরা, তারা কিন্তু ভালো করে দেখছেন। অপরাধীদের জন্য জগৎটা নয়, অপরাধীদের জন্য গণতান্ত্রিক দেশ নয়, এটা ভুলে গেলে চলবে না। 20 দিন চলে গেছে অপরাধীদের বিরুদ্ধে
একটি পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট জয়নগর থানা। পুলিশ নিশ্চয় বুঝতে পারছেন যে সে তার কর্তব্য করতে পারছে না। কেন পারছে না সেটা পুলিশ জবাব দেবেন। এরপরে যেখানে জবাব দিতে হয়, আমরা আপনাদের কাছে একটুখানি জানিয়ে দিচ্ছি যে এই যে ঘটনা দীনকৃষ্ণ ঠাকুরকে কেন্দ্র করে ঘটেছে, সেরকম ঘটনা হলে কিংবা অন্যান্য ঘটনা হলে পুলিশের কি কর্তব্য করতে হয়, পুলিশের গাইডলাইনে সেগুলো রয়েছে, বিশাল বড় গাইডলাইন। সম্পূর্ণটা আলোচনা করার অবকাশ এখানে নেই, তাই আমি কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় আলোচনা করছি যে পুলিশ কি করা উচিত, পুলিশকে কি দায়িত্ব দিয়েছে জনগণ, পুলিশকে কি দায়িত্ব দিয়েছে রাষ্ট্র। জনগণের টাকায় তাদের মাইনে হয়, জনগণের টাকায় তাদের ওই গায়ে পোশাকটা চড়ে, ওটা রাষ্ট্রের পোশাক, ওর একটা দাম আছে, ওর একটা সম্মান আছে। ওই পোশাক পরলে কি কি মান্য করতে হয়, কি কি রোল পালন করতে হয়, আপনাদের সামনে আজকে আমরা আলোচনা করছি। পুলিশের কাছে কোনো অভিযোগ জানালে সঙ্গে সঙ্গে পুলিশকে যেটা করতে হয়, তাকে মানুষের যে অধিকার বা মানবাধিকার, সেই মানবাধিকার রক্ষা করতে হয় এবং ল যে আইন, সেই আইনটাকে ইম্পার্শিয়ালি কোনো পার্শিয়ালিটি করা যাবে না, পক্ষপাতিত্বহীন ভাবে পুলিশকে এই যে কমপ্লেন্ট, সেই কমপ্লেন্ট এবং তাকে কি করতে হবে, লটাকে মান্য করতে হবে ইম্পার্শিয়ালি। তাকে কি করতে হবে, প্রোটেকশন অফ লাইফ, লাইফের প্রোটেকশন দিতে হবে পুলিশকে। একটি মানুষের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করা যাবে না, অক্ষুণ্ণ রাখতে হবে। তার যে সম্পদ, প্রপার্টি, সেই প্রপার্টিকে, তার যে সম্পদকে রক্ষা করতে হবে পুলিশকেই। এবং হিউম্যান রাইটস, মানবাধিকারটাকে রক্ষা করতে হবে। একজন সম্মানীয় মানুষের ডিগনিটি, সম্মান রক্ষা করতে হবে। যিনি আইন মান্য করে আপনার সহযোগিতা চেয়েছে, তাকে সিকিউরিটি দিতে হবে। এই যে গুন্ডা, এই যে টেরোরিস্ট, যারা হামলা করলো, যাকে অপহরণ করলো এবং খুন করার চক্রান্ত করলো, সেই টেরোরিস্টদের কন্ট্রোল করতে হবে পুলিশকে। রাষ্ট্র এই দায়িত্ব দিয়েছে টেরোরিস্টকে কন্ট্রোল করার জন্য পুলিশকে। টেরোরিস্টকে টেরোরিজম করার জন্য রাষ্ট্র দায়িত্ব দেয়নি যে পুলিশ তুমি টেরোরিস্টদের বন্ধু হয়ে টেরর করবে, এই জন্য ওই উর্দিটা দেওয়া হয়নি। শান্তি শৃঙ্খলা যেন পরিবর্তিত না হয় এবং যে কমিউনাল হারমোনি, সবার মধ্যে একটা সৌভ্রাতৃত্ব, সেটা যেন বজায় থাকে, এই দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশকে। ক্রাইমটাকে প্রিভেন্ট করার দায়িত্ব দেওয়া হয়েছে। যিনি আইনের আওতায় এসে বিচার চাইছেন, তাকে তার যে কমপ্লেন, সেটাকে রেজিস্টার করার জন্যে দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশকে। যে কমপ্লেন একজন অভিযোগকারী, তার উপরে হামলা হয়েছে, সেই অভিযোগকারী যে কমপ্লেনটা নিয়ে এসেছে, সেই কমপ্লেনটাকে রেজিস্টার করার জন্যে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই কমপ্লেন সে কিভাবে করতে পারে, ইমেলের মধ্যে দিয়ে করতে পারে, পোস্ট ব্যবস্থার মধ্যে দিয়ে করতে পারে এবং সরাসরি এসে লিখিত জমা দিতে পারে। সেই কমপ্লেনটাকে মান্যতা দিতে হবে, এই দায়িত্বই দেওয়া হয়েছে। কমপ্লেন ফেরত নেওয়ার দায়িত্ব দেওয়া হয়নি পুলিশকে। কমপ্লেন নেব না, এই দায়িত্ব পুলিশকে দেওয়া হয়নি। বিচার ব্যবস্থার দায়িত্ব পুলিশকে দেওয়া হয়নি, তাকে দেওয়া হয়েছে কমপ্লেনটাকে রেজিস্ট্রি করার দায়িত্ব। কমপ্লেনটা রেজিস্ট্রেশন হওয়ার পরে কমপ্লেন্টের মধ্যে
যে যে অভিযোগগুলো আছে সেই অভিযোগের ভিত্তিতে বিভিন্ন ধরনের যে কগনিজেবল ধারাগুলো আছে সেগুলোকে মূল্যায়ন করে সেগুলোকে তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশকে। এত বড় একটা মহান দায়িত্ব দেওয়া হয়েছে এই পুলিশকে, কিন্তু ঘটনাক্রমে আমরা দেখতে পাচ্ছি 20 দিন কেটে গেছে, দীনকৃষ্ণ ঠাকুরের কমপ্লেন্ট এখনও গ্রহণ করা হয়নি। পুলিশ একটি সুয়োমুটো করেছিল, সেই সুয়োমুটোতে পুলিশ তার নিজের গল্প তৈরি করে সেটা খাওয়াতে চেয়েছিল। দীনকৃষ্ণের কমপ্লেন্টে সেই পুলিশের গল্প বাতিল হয়ে গেছে, কিন্তু তবুও দীনকৃষ্ণ ঠাকুরের কমপ্লেন্টটাকে ট্যাগ করা হয়েছে কিনা এখনও কোনো ইনফরমেশন নেই। বন্ধুরা, এ তো দেখছি একেবারে সেই গুজরাট, রাজস্থান, উত্তরপ্রদেশের মতো একদল পুলিশ মানুষের পক্ষে না গিয়ে গুন্ডাদের পক্ষে, দর্শকদের পক্ষে এইগুলো করছে। আপনাদের খেয়াল আছে যে গুজরাটের উনাতে কি কাণ্ড ঘটিয়েছিল কিছু এইরকম গুন্ডা, চর্মকারদের ওপরে কি ভয়ঙ্কর অবস্থা ঘটিয়েছিল। রাজস্থানে দেখবেন আফরাজুলকে কুড়ুল দিয়ে কিভাবে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছিল। ঘোড়ায় চড়ে যাচ্ছে একজন দলিত যুবক বিয়ে করার জন্যে, তাকে নামিয়ে তাকে সেখানেই হত্যা করা হলো। রাজস্থানে ঘটনা ঘটেছে, মানুষের চোখের সামনে ঘটনা ঘটেছে। উত্তরপ্রদেশে দেখেছেন, দিল্লিতে আফরাজুল এই আকলাক একদল মানুষ অভিযোগ করছে তার ফ্রিজে নাকি গরুর মাংস আছে, করে আকলাককে হত্যা করে দিল। আরিফা ছোট একটি মেয়ে, তাকে গ্যাং রেপ করলো। গ্যাং রেপ শুধু নয়, পরিবারের মানুষগুলো গ্যাং রেপ করলে তাকে মেরে ফেললো, কোনো বিচার হলো না। পুলিশ বরং উল্টে এই রেপিস্টদের পক্ষে দাঁড়িয়ে সহযোগিতা করলো, রেপিস্টদের পাহারা দেওয়ার ব্যবস্থা করলো। কুলদীপ সেঙ্গারকে আপনার মনে আছে, আপনাদের সবার মনে আছে কুলদীপ সেঙ্গারকে, যে একটা দলিত কিশোরীকে একাধিকবার বলাৎকার করেছে। সেই মেয়েটিকে রোড অ্যাক্সিডেন্টে মেরে ফেলার চক্রান্ত করেছে। সেই রোড অ্যাক্সিডেন্টে তার বাবা মরে গেলে সেই মৃত বাবাকে থানাতে নিয়ে গিয়ে মৃত বাবার টিপছাপ সাদা কাগজে নিচ্ছে পুলিশ, এবং সেই ভিডিওগুলো আমাদের কাছে আছে, ভাইরাল হয়ে গেছে, সারা পৃথিবী জুড়ে ভাইরাল হয়ে আছে যে উত্তরপ্রদেশ পুলিশ একজন মৃত ব্যক্তিকে থানায় এনে তার ধর্ষিতা মেয়ের কেসটাকে ডাইলিউট করে দেওয়ার জন্যে তিনি ওই সাদা কাগজে টিপ নিচ্ছে। পুলিশ এটা করছে, পুলিশ মানে থানাতে নিয়ে এসেছে ডেড বডি। মনীষার যে ধর্ষণ দেখেছেন, সেখানে পুলিশের ব্যবস্থা কি ছিল উত্তরপ্রদেশে। হায়দ্রাবাদে একজন মেয়েকে কারা ধর্ষণ করলো, সেই ধর্ষণকেছে 4টি দলিত কিশোরকে গ্রেপ্তার করলো পুলিশ। তার মধ্যে 3জন মাইনার এই খালাসি টালাসির কাজ করে। তাদেরকে বিচার বিভাগে নিয়ে যাওয়ার আগে পুলিশ ঘোষণা করে দিল যে এরা পুলিশের বিরুদ্ধে সশস্ত্র হামলা করেছে এবং পালিয়ে যাওয়ার জন্য এনকাউন্টারে তাদের মেরে দেওয়া হলো। এগুলো আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে যে পুলিশ কি বর্বরতা করতে পারে মানুষের প্রতি। অথচ এই বর্বরতার দায়িত্ব সংবিধান পুলিশকে দেয়নি, আইন পুলিশকে দেয়নি, মানবাধিকারের যত নিদর্শন আছে, গাইডলাইন আছে, পুলিশ গাইডলাইন আছে, সেই গাইডলাইনে এটা দেওয়া হয়নি। তো সরাসরি পুলিশের এই যে ভূমিকা, এই ভূমিকা সমাজের যে শান্তি শৃঙ্খলাকে বিঘ্নিত করে।
আর এটা গণতন্ত্রের প্রতি একটা বড় সমস্যা। গণতন্ত্রের মধ্যে এটা একটা বড় সমস্যা যে সরাসরি পুলিশ গুন্ডাদের পক্ষ নিয়ে সাধারণ শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের অত্যাচার করছে। এটা একটা ভয়ঙ্কর সমস্যা। তো এই ভূমিকা দীনকৃষ্ণ ঠাকুরের উপরে প্রাণঘাতী আক্রমণ দেখে সাধারণ মানুষও এটাকে মেনে নিতে পারছে না। আর এই ক্ষোভ কিন্তু বাড়ছে। ক্ষোভ যদি একদিন ঘূর্ণিঝড়ের আকার ধারণ করে এবং পুলিশ প্রশাসনের প্রতি মানুষের যদি যে বিশ্বাস আছে সেই বিশ্বাসটা চলে যায়, সেটা বাংলার পক্ষে অমঙ্গলজনক এবং পুলিশের পক্ষেও অমঙ্গলজনক।